হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পৌলমীর সংসার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন বাজে সকাল 10:30, আর এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। বেটু কুচু দুজনেই রেডি হয়ে গেছে তার পাপার সাথে একটু ঘুরতে যাবে বলে পাপার বন্ধুর বাড়িতে। কুচু তো আগে আগে নেমে যাচ্ছে এবং গিয়ে ওই বাঁশটাই নিচ্ছে। এই বাঁশটা কি হবে? বাঁশ রেখে দাও, বদমাশি করতে নেই শোনা, রেখে দাও। যাও খেলবে, তুমি যাবে না পাপার সাথে? সে দিদিদের বাড়িতে যাবে, চলে যাও। দেখলি পড়ে গেল। সাবধানে যাবি দুজনে, গাড়িতে বদমাশি করবি না। বাই বাই কুচু, টাটা। দুজনে বাইকে উঠে গেছে এবং পাপার সাথে চলে গেল। অ্যাকচুয়ালি ওদের বাড়িতে দুটো বাচ্চা মেয়ে আছে, বেটুরই প্রায় সমবয়সী। তো ওরা যমজ বোন। তো বেটু ওদেরকে বলে দুটো বোনু, আর কুচু বলে দুটো দিদি। আর চলুন এই ফাঁকে আপনাদেরকে একটু বাগানটা ঘুরিয়ে দেখাই। এই দেখুন আমাদের গোলাপের কালেকশান। এই টাইমে গোলাপের ফোঁটাটা তো কমই হয় যেহেতু শীতকাল চলে গেছে, তবুও মোটামুটি অনেকগুলো গোলাপই ফুটে আছে। আর এখানে প্রায় 60টার মতো গোলাপ আছে আমাদের বাগানে। 60টা গোলাপ গাছ আছে। এই দেখুন মিনি গোলাপ এটা। এই দেখুন এটা গুলবাহার গাছ। এটা বাগানের অন্য দিকের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই ফুলগুলো যখন একসাথে সব ফোটে অপূর্ব দেখতে লাগে। বাইরে রোদের তেজটাও যেমন আছে, হাওয়াটাও ঠিক তেমনিই আছে। আর আমাদের বাড়িটা ফাঁকা জায়গায় হওয়ার জন্য হাওয়াটা খুব ভালোই লাগে। এই যে 10টি ফুলের চারা, এখানে 5 রকম কালার আছে 10টি ফুলের চারার। আর সকালবেলা যখন সব ফুলগুলো একসাথে ফুটে থাকে দেখতে অপূর্ব সুন্দর লাগে। অনেকে এগুলোকে ঘাস ফুলও বলে। খুব ছোট গাছ হয়। আর এই যে একটা টগর গাছ, আমি বলেছিলাম পুজো করার জন্য ফুল পাওয়া যায় না, এই গাছটাকে তাই মাটিতে লাগিয়ে দিয়েছে। মাটিতে লাগালে কিন্তু ফুলটা ভালো হয়। এই যে গাছটা দেখছেন, এটার নাম হচ্ছে বুদ্ধজুঁই। বুদ্ধ পূর্ণিমার সময় এই ফুলটা খুব বেশি পরিমাণে ফুটেছিল, এখনও অনেক হয়ে আছে। এই যে কামিনী গাছের ফুলটা ঝরে গেছে। আর এই দিকে দেখুন বেল গাছের কিছু কালেকশন। ফুলটা এখন কমে গেছে কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। সন্ধেবেলা বসে থাকলে হাওয়া দিলে খুব সুন্দর গন্ধ আসে। চলে এলাম বাড়ির ভেতরে রান্নার জোগাড় নিয়ে। বাগান থেকে পুঁই শাক কেটেছি, আর আজকে রান্না করব একটা হারিয়ে যাওয়া তরকারি। এই তরকারিটা অনেক দিন পরে আমি রান্না করছি। তো আগে আমাদের বাড়িতে হতো, তো এখন দেখাই যায় না এই তরকারিটা খাওয়া। আর করব আলু পটলের ঝোল। চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ঝোল করব। তার আগেই তরকারিটা দেখাই। অল্প একটু চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োকে বড় বড় করে কেটে রেখে, কচুকে বড় বড় করে কেটে আর পুঁই ডাঁটা দিয়ে এই তরকারিটা করা হয় ঘন্ট মতো, কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয়। বাচ্চাগুলো নেই, তাই এই ফাঁকে রান্নার কাজটা সেরে নিতে হবে। ওরা এসে গেলে দুটো ভাই মিলে তো মারপিট করবে, তো ওদের মারপিট সামলানো, ওদের আবদার সামলানো, এই করতে করতেই কেটে যায়। তবে যাই বলি না কেন, বিরক্ত লাগলেও ওরা না থাকলে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে, একদম নিস্তব্ধ হয়ে যায়। বেটুর এখন সামার ভ্যাকেশান চলছে বলে একদম সব সময় চেঁচা মেচি ছোটাছুটি লেগেই আছে। কুচুর থেকে বেটু তো আরও বেশি দুষ্টু, তো ওর মুভমেন্টগুলো আরও বেশি হয়। আর বেটু যখন স্কুলে চলে যায় ওই সকাল 8টার সময় বাসে ওঠে, আর ফিরতে ফিরতে সেই 5টা 15-20 হয়ে গেল। ব্যাস সারা দিন বাড়িটা ফাঁকাই থাকে। ইভিন কুচুও ওকে খুব মিস করে, বলে মা দাভাই কখন আসবে, দাভাই কখন আসবে। আর এসে গেল তো যেন ঝড় চলে এলো। এসে স্কুলের কত কিছু কথা, কোন ফ্রেন্ডের সম্বন্ধে অবজেকশান, কোন টিচার কী বলেছে। তারপরে তো এসে গেলে টিউশন একটা থাকে, ব্যাস পড়তে বসে গেল। না, এখন আবার একটা নতুন শখ হয়েছে। ওই স্কুল থেকে আসার পর আর টিউশনের মাঝখানের যে ফাঁকটা থাকে, ওর মধ্যে সাইকেল চালানোর খুব নেশা হয়েছে। নতুন সাইকেল শিখেছে, সাইকেলটা চালাতে খুব ভালোবাসে। আর কুচু স্কুলটা তো প্রি স্কুল, তো ওর 2.5 ঘন্টা মতো স্কুল টাইম, তো ও তাড়াতাড়ি চলে আসে। ও এসে ও টাইম মতো সব কিছু করে নেয়। এই যে আজকে আবার একটা বড় কাজ, রান্নাঘরের র্যাকগুলো থেকে সমস্ত কিছু কৌটোগুলো নামিয়ে ঝাড়া হয়েছে, তো এখানে আবার গোছানো হচ্ছে।
আর আমাদের নতুন বাড়ি হওয়ার জন্য এখনও কিচেনটা সেভাবে মডিউলার কিচেন তৈরি করা হয়নি। তো যে কৌটোগুলো আছে এখানেই সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করি আমি আমার মতো করে। র্যাকগুলোকে ঝেড়ে কৌটোগুলো ঝেড়ে আবার ওইগুলোকে সাজিয়ে দিচ্ছি। নতুন বাড়ি হওয়ার জন্য বাড়ির অনেক কাজ বাকি আছে। এই কাজুর প্যাকেটটা ফ্রিজে ছিল আর ঢালা হয়নি, তাই এখন ঢেলে দিলাম। এই কাজুর প্যাকেটটা আমাকে মিঠু বৌদি দিয়েছিল, দাদা এনে দিয়েছিল ওদের, এটা আমার জন্য। কথা বলতে বলতে তরকারিটাও হয়ে এসছে, জল দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটে গেছে। আর ওইদিকে বাচ্চাদের গলাও পাওয়া যাচ্ছে। ঘোরা হয়ে গেছে? কোথায় গেছিলে তুমি? কথা বলবি না? ক্যারেটে করছিল? প্যারেট মানে? ও প্যারেট, পাখি। ও ওদের বাড়িতে পাখি দেখে এসছো কুচু? তো কি হয়েছে, তুমি কি সেই পাখি একটু নেবে? তুমি কি পাখি একটা নেবে? পুষবে? পাখি পুষবে তুমি? পাখিটা কি কথা বলছিল তোমার সাথে? কিরম বলছে? পাখিটা কি বলেছে? হ্যাঁ, মিঠু মিঠু বলেছে। বেটু বলেছে, কুচু বলেনি? কুচুকে ডাকেনি? ওই জন্য তোমার মন খারাপ? চ্যাংদোলা করেছে মানে? কে কে চ্যাংদোলা করেছে? ও দুটো দিদি তোমাকে কি তুলেছিল? ও আচ্ছা আচ্ছা, চলো ড্রেস চেঞ্জ করে নাও, উঠে পড়ো। না এটা পরেই থাকবে তুমি? এই দেখুন তরকারিটা একদম তৈরি হয়ে গেছে। কোনো দিন যদি মনে হয় এইভাবে বানিয়ে দেখবেন, এই ঘন্টটা খেতে খুব সুন্দর হয়। বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম টেস্ট হয়, তো এর টেস্ট একটা অন্যরকম লাগে। এবার চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারিটা রান্না করে নিলেই রান্না হয়ে যাবে। আজকে রান্না হতেও একটু দেরি, মানে বসাতেও একটু দেরি হয়ে গেছে এই সব কাজগুলো করতে করতে। আলু পটলটাও কষা হয়ে যেতে জল ঢেলে দিয়েছি। আর কুচু যেহেতু স্নান করে গেছিলো, ওকে স্নান করিয়ে দিলে এটা খুব চাপ, ওর ঘুম এসে যায় খুব তাড়াতাড়ি। কুচু কি করছে? কি করছো তুমি মাম্মি? বেলুন নিয়ে কি খাচ্ছ দেখি? হ্যাঁ দেখি, কি খাচ্ছ মাম্মি? জেমস চকলেট খাচ্ছ? ভাত খাবে না? আচ্ছা, ওটা কি কালারের বেলুন? কি কালারের বেলুন? গ্রিন কালার। তুমি স্কুলে যাবে না? স্কুলে যাবে না? কেন? হ্যাঁ স্কুল তো আছে, তুমি যাচ্ছ না কেন? দাদা কি করবে? দাভাই কি করবে? এই বেটু কি বলছে শোন তো। দেখেছো তুমি যাওনি বলছে। স্কুল নেই? স্কুলে ছুটি চলছে তাই তো? আচ্ছা। আবার অনেকক্ষণ পর চলে এলাম। খাওয়া দাওয়া কমপ্লিটের পর কুচু ঘুমিয়ে গেছে। আর কুচু যখন ঘুমায় এইভাবে দাঁত দিয়ে ঠোঁটটাকে চেপে ঘুমায়। বাচ্চাটা একদম ঘুমে কাদা হয়ে গেছে। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং আমার এই ব্লগগুলো কেমন লাগছে, কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। টাটা বাই। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম।